সম্প্রতি সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। এর আগে গত 30 অক্টোবর 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল। গণমাধ্যমের তথ্যমতে চট্টগ্রামে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অভিযোগ রয়েছে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। গত 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় আটক করার পর চট্টগ্রামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই চিন্ময়ের ভক্তরা আদালত প্রাঙ্গণে অবস্থান করে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এই ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের বিবৃতি এবং বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা বিবৃতির ঘটনা ঘটেছে। এদিকে আইনজীবী হত্যা, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের আটক এবং চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপ সহ নানা অভিযোগে দেশব্যাপী ইসকনকে নিষিদ্ধকরণ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 28 নভেম্বর বৃহস্পতিবার উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে সমমনা ইসলামী দলগুলো। এদিকে এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ হবে কিনা সে আলোচনাও আসছে। তবে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 28 নভেম্বর বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। তিনি আরো বলেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন, সেটা আদালত দেখবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এদিকে উস্কানি আসলেও দেশের মানুষ তাতে পরিচিত হবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা যোগ করেন, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এজন্য আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দাবি দাওয়া নিয়ে সবসময় আলোচনা করব। প্রতিটি অপরাধের বিচার হবে বলেও উল্লেখ করেন রিজওয়ানা হাসান। সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে সরকার কাজ করবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ তা স্পষ্ট করেননি তিনি।